শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছে। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছাইরেন। এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্ত ভাবে অপমান করা, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেটকে মার্কেট ঘুরতেছে লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে। আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। এটি থুন আপনি আপনার কাছে রাখেন। আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আপনি আমার লাগবে না। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়া ফেড়ে, যাতে জুতা দিয়া। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়া ফিরবে, জুতা দিয়া, নতুন জুতা দিয়েই ফিরবে। হ্যাঁ, নতুন জুতা দিয়েই ফিরবে। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে। রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত দিতে আসো, সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও, সে বলে লাগবে না। আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন। ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে, ওই যে এটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে হয়তো আলগা একটা ফিতা লাগাই দিছে, বলছে এইটা এবার নতুন আইছে, বেকুব ছুটছে নতুনটা লেগে। নাইলে এটা কি মনে করেন গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনদে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতো। লেটেস্ট আসছে, এটা নতুন আসছে, এবারের জুতা মাথাত ফিনদে, তাইলে না একটা দারুণ হইল। হইলে গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতাও তো কোথায় ফিনদে? তো নতুন এলো কি? নতুন কি আসছে বলেন? এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না। যে যা জিজ্ঞেস করে সব কিছু রমজান এই কথার লগে মিলাইয়া বলি। আজকে অনেক কিছুদিন ধরে মাহফিল, ভাই রমজানের আগে আর সম্ভব না, রমজানের সময় ডেট নিবেন, রমজানের পর থেকে আবার ডেট চাইবেন। ভাই আমার রমজানের আগে আমি আবার উমরায় চলে যাব, রমজানের সময় আমি আবার এতেকাফে বসবো। মানে সব কথার মধ্যেই রমজান, সব কিছু মিলাইতেছি যে এটা এদিকে, ওইটা ওইদিকে, এটা এমনে, ওইটা এমনে। আম্মা বাসায় আসবে, কথা বলতেছিলাম বাসায়, যে রমজানের আগে। তো আমার বড় বোন বলতেছে, তুই বাসায় ভাই উমরা যাওয়ার আগে আমি রমজানের আগে পারতাম না। মানে সব কথাই কি নিয়া রমজান, রমজানই মূল ফিকির। এই মুহূর্তে মাহে রমজান কবে আসবে, রমজান আমি কখন পাবো রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, মাওলা রমজান তো চলে আসছে, আর মাত্র 2 মাস, আমাকে ওই পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস এই দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি বরকত দেন? সব দিকের বরকত। এক ইমানদারের জন্য সব দিকের বরকত দরকার। হায়াতে বরকত দেন যাতে রমজান পেতে পারে, সুস্থতার বরকত দেন যাতে সুস্থ থেকে
ইবাদত করতে পারি। হ্যাঁ, পেরেশানি থেকে বিরত থাকবার এর মধ্যে বরকত দেন, যাতে করে এক মনে আপনারা ইবাদত করতে পারেন। রমজান তো আছে, কিন্তু আমি বেঁচে নাই, তাহলে তো হইল না। আমি বেঁচে তো আছি, রমজানও আসছি, কিন্তু অসুস্থ, বন্দিগি করতে পারলাম না, তাইলেও তো হইল না। সুস্থও আছি, কিন্তু পারিবারিক অনেক পেরেশানি, বিভিন্নমুখী যন্ত্রণা, যার কারণেও নীরবে ইবাদত করতে পারলাম না, তো এটাও তো মুসিবত। এই জন্য হার কিসিমের বরকত আল্লাহ যতভাবে হইলে আমি আপনার বন্দিগিটা নিরাপদে করতে পারবো, ইবাদত নিরাপদে করতে পারবো, সেইটা আপনার কাছে চাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস রমজানে যেন স্বস্তি, শান্তি, নিরাপদে বেঁচে থেকে, সুস্থ থেকে যেন আল্লাহর বন্দিগি করতে পারে, এই জন্য 2 মাস আল্লাহর কাছে টানা দোয়া করত। এর দ্বারা বোঝা যায় যে রমজানের কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। এই এক দোয়া থেকেই আন্দাজ করা যায় যে 2 মাস তিনি আল্লাহর কাছে বরকত চাইতেন। আল্লাহ হার লাইনে বরকত দেন। মনে করেন রমজান পর্যন্ত আমরা পৌঁছলাম, হায়াতও বেঁচে আছি, আমরা সুস্থও আছি, তো বাজারে যথাযথ পণ্য, রমজানের খাদ্য সামগ্রী বাজারে নাই, এটাও তো পেরেশানি। পেরেশানি কিনা বলেন? বাজারে চিনি নাই, বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নাই, বাজারে পর্যাপ্ত পরিমাণ তরকারি নাই, ছোলা নাই, বুট নাই, ইত্যাদি ইত্যাদি ধরে নেন, তাইলেও পেরেশানি কিনা বলে? তাহলে আল্লাহ বাজারে চলাফেরায়, উঠা বসায়, ঘরে, পরিবারে সর্বত্র বরকত দেন। নবীজি এই দোয়া করতেন। আমি তো সুস্থ আছি, কিন্তু আমার স্ত্রী অসুস্থ রমজান, তাইলেও তো পেরেশান। আমি তো সুস্থ, আমার স্ত্রীও সুস্থ, কিন্তু আমার ছেলেটা বা মেয়েটা সে অসুস্থ, হাসপাতালে, তাইলেও তো পেরেশান। তাইলে আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা, ভাই প্যান্ডেলের ভিতরে বুট খাবেন না, দয়া করে আমার অনুরোধ দোস্ত, আমি একেবারে অনুরোধ করছি। গাফেল আল্লাহর দুশ্মন, আমারও দুশ্মন। খামখেয়ালি মানুষকে বলে কোনো লাভ নেই। এই জন্য পাশাপাশি এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলেন। ছেলেরা, বাবা তোমার অসুবিধা লাগলে তুমি বাইরে গিয়ে কথা বলো, তুমি শিক্ষারও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। সোজা কথা, একজন শুনুক, কোনো আপত্তি নেই। আমি আজীবন এই তবিয়তের মানুষ যে কোনো সময় সংখ্যা গুনি না। অনেক মানুষ দেখে লাভ মারছি এমন কিছু না, কম না বেশি সেটা আমার দেখার বিষয়। আমার মালিকের কথা বলার জন্য বলা, আল্লাহর কথা বলতে বসছি। এজন্য একজন কথা বলবেন, একজন বুট খাবেন, একজন পাশের জনের সাথে একটু কথা বলবেন, একটু আল্লাহর কথা শুনবেন, হবে না দোস্ত। আল্লাহর কোরআন এটা তুমি বাংলা বই মনে করো, এটা অঙ্ক ইংরেজি বই মনে করো, গোটা পৃথিবীর সমস্ত পড়া একত্র করলে কোরআনুল কারীমের এক অক্ষরের কোণার কাছেও আসতে পারবে। কোরআনুল কারীমের সামনে পৃথিবীর সব, এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত যা আছে, এগুলো 2 পয়সার মূল্য রাখে না কোরআনের সামনে। হ্যাঁ, ওগুলোর জায়গায় মূল্য, কিন্তু কোরআনের সাথে তুলনা করলে ওর একটারও কোনো, এর কাছাকাছি ন্যূনতম কোনো মূল্য নেই। দামি একমাত্র আল্লাহর কোরআন। অতএব তুমি এটাকে দোস্ত ফালতু বিষয় মনে করো, ফালতু বিষয় মনে করো। গাফেল আল্লাহর দুশমন, খামখেয়ালি, খামখেয়ালি। আমার মনে আছে, আমি একবার এক ছেলেরে বলছিলাম, পড়া কয় পারি না, অনেক আগে শিক্ষকতার প্রথম দিকে। বললাম পারো না? পারি না আর কি। ও মা, পারে না আর কি, এরম ডাকাত কি হয়? পারি না আর কি। এই যে বেয়াদব, কত বড় বেয়াদব!
এই অসংখ্য ছেলে পেলের হালাতে কি এরম করো, এরম করি আরে আমনের কি এরম খারাইয়া তুমি দাঁড়াইয়া এরম দাঁড়াইয়া রয়েছ, রয়েছি আমনের কি বুঝছেন না কথা? তুমি যে এই মেয়েটার পিছনে পিছনে হাঁটতেছো, কি হাঁটতেছি, আপনার অসুবিধা কি? মানে কথাবার্তার ঢং হইল সে যে মানুষ না জানোয়ার এটাও জানে না, খবরও নাই। হ্যাঁ, ভাবসাব মনে হয় যেন অসুবিধা কি, আমার নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। আরে নাফরমান তো বুদ্ধিমান না বাপ, নাফরমান বোকা হয়, নাফরমান অপদার্থ হয়, বোকাই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আল কাইয়িস তাকেই বুদ্ধিমান বলে। আল কাইয়িস সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং অক্ষম, অপদার্থ, দুর্বল, ব্যর্থ, অথর্ব, যে তার মনের ইচ্ছা মতো চলে। হাদিস, ও তামান্না আলাল্লাহ, চলে নিজের ইচ্ছা মতো আর আশা করে আল্লাহর কাছে। আল্লাহ মুখে বিড়ি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পকেটে হারামের টাকা, আল্লাহ ভরসা, ঘরে রঙিন টেলিভিশন, আল্লাহ ভরসা, চেহারায় দাড়ি নাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? কির উপরে কি করতে চাইছেন আপনি? আল্লাহ তাআলা নাফরমানির উপরে আল্লাহ ভরসা, এটা আল্লাহ বলছেন? কথা বলেন না কেন? আপনি মিথ্যে বলবেন, আল্লাহ ভরসা। আপনি ওজনে কম দিবেন, আল্লাহ ভরসা। আপনি নাফরমানিতে ডুবে থাকবেন, আল্লাহ ভরসা। এটা আল্লাহ বলছেন, এটা রসুল বলছেন, কোন আলেম বলছে আপনাকে? আপনি কেমনে বললেন এটা আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা তখন মুমিন গুনাহ ছেড়ে দেয় যখন, মুমিন আর করবে না এই ওয়াদা দেয় যখন, মুমিন লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চায় যখন, তো আল্লাহ তাআলা বলে, আমি ভরসা, আমার উপর থেকে নিরাশ হইও না, সব মাফ করে দিলাম। কিন্তু শর্ত হলো ছেড়ে দিতে হবে, শর্ত হলো আর করবা না, ওয়াদা দিতে হবে, শর্ত হলো লজ্জিত হয়ে মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, চা দোকানে বসে টেলিভিশন দেখে, মুখে বিড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইডি নিও মানুষ দেশটা বুঝি এই নিয়ে চলতে আছে। এবার কয় আস্তাগফিরুল্লাহ, আমনের আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, বুঝেন না? আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কি আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ হইল? আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাই। তো ওনার একটা ঘটনা আছে, উনি একবার বলছেন, হজে যাইতেছেন উনি পাকিস্তান থেকে, তো ওনার সাথে আরো একজন পাকিস্তানের শেঠ মানে বড় ব্যবসায়ী, পাকিস্তানের বড় একজন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, উনি ওনার সাথে সিটে বসা, একসাথেই ওনার সাথেই যাচ্ছেন হজে, এহরাম পরা। তো বিমানের মধ্যে যে মহিলারা থাকে, বিমানবালা, এরা অনেক সুন্দরী হয় এবং এদের কাপড় অর্ধেক কোম্পানি দিছে, যে দূর কিনছে দূর, সেটা তো আর তারা কোত্থেকে আনবো, কথা বুঝেন? এই জন্য অর্ধেক। হ্যাঁ, তো কোম্পানির হয়তো আরো খরচ আছে, সব মিলাইয়া কাপড়ের বরাদ্দ দূর দিছে, দূর কিনছে। তো এই অল্প অল্প কাপড় পরে এরা আপনার এই খেদমত করে, মানে অর্থাৎ বিমানের সেবা করে। এই মহিলাগুলো অপরূপ সুন্দরী। তো এই বেচারা ওই শেঠ ব্যবসায়ী, উনি হজরতের পাশেই বসা। তো এই মহিলারা তো আসতেছে যাইতেছে, উনি হজরতকে বলতেছেন, হজরত হজরত দেখেন দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। তো হজরত তখন বললেন, আরে ভাই, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, পহলে তো নজর হটাও,
ফের তো আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও? নজর সরাও। তুমি তো আস্তা বেটির দিকে ছাইয়া রইছ, ছাইয়া ছাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন নি কারবার কি দেখতে? তুমি তো দেখেই রইছ। তাহলে এইটা নিয়ে আস্তাগফিরুল্লাহ কোন? এই জন্য হযরত বললেন যে তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি? আস্তাগফিরুল্লাহ পেহলে তো নজর হটাও, আগে তো চেহারা সরাও, আগে মহিলার থেকে নজর নামাও, ফের পড়ো আস্তাগফিরুল্লাহ, এরপরে পড়ো তুমি কি আস্তাগফিরুল্লাহ। তাইলে না এজন্য বাপ রাগ হইয়েন না। বলার উদ্দেশ্য হইল ছেলেরা মাশাআল্লাহ যারা বসছো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বসাইছে, আল্লাহ বসাইছে, তুমি বসো নাই, আল্লাহ বসে। আল্লাহ চাচ্ছে তোমার একটু পরিবর্তন, আল্লাহ চাচ্ছে তোমার একটু ভালো, খোদার কসম এই জন্য বসাইছে, এই জন্য বসাইছে। আল্লাহ তাআলা দয়া করেই বসাইছে। অতএব মেহেরবানি করে অল্পটুকু সময় আমরা একটু মনোযোগী হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আমরা বলতেছিলাম এই মুহূর্তে রমজান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু শুধুই কি রমজান। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রমজানের জন্য দোয়া করতেন, 2 মাসে বরকত চাইতেন, আর বলতেন আল্লাহ বরকত দিতে দিতে রমজান পর্যন্ত পৌঁছায়। তাহলে এই মুহূর্তে আমাদেরও হিসাব, যার আল্লাহ বিবেক দিছেন, আল্লাহ তাআলা যার কলিজার ভিতরে আখিরাত আর পরকালের ভাবনা দিয়েছেন, বাপ প্রত্যেকে আমি এবং আপনি মূল ফিকির করবেন যে সামনে রমজান, রমজান মাহে রমজান, মাহে রমজানের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর অল্প কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আল্লাহ রমজানের চাঁদ না দেখাইয়া আপনি মাহরুম করবেন না, তীরে এনে তরি ডুবাইয়েন না, মাওলা দেখা যায় রমজান আর অল্প কয়টা দিন, 1 মাসও নাই, এই 20-22 দিনের রমজান বাকি, আল্লাহ আপনি এই কয়টা দিন হায়াত দিয়ে রমজানের চাঁদ পর্যন্ত পৌঁছান, রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে জান্নাতি করে দেন। তাহলে প্রথম আমাদের কাছে এই মুহূর্তের করণীয় বাকি দিনগুলো রমজানের অপেক্ষায় দোয়া করা, এটা হলো আমাদের ইমানদার হিসাবে এই মুহূর্তের প্রথম কি করণীয়। দ্বিতীয় করণীয় কি? দ্বিতীয় করণীয় হলো কিছু নফল রোজা রাখা। এখনই কিছু নফল রোজা রাখা, 2টা হোক, 4টা হোক, 5টা হোক, নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল রমজানের পূর্বের মাসে তিনি বাকি 11 মাসের চাইতেও বেশি নফল রোজা নবীজি শাবান মাসে রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে শাবান মাসে, মানে রমজানের আগের মাসে, মানে এই যে এখন যে মাস চলতেছে আরবি, এই মাসে নবীজি এত লম্বা এত লাগাতার রোজা রাখতেন। তিনি বলেন মাঝে মাঝে মনে হইতো যে না জানি এইবার শাবানে আর রোজা ছাড়বেনই না, একবারে রমজান সহ পুরাইয়া তারপরে থামবেন, এরকম টানা রাখতেন, এরকম টানা রাখতেন। আমার এক ঘনিষ্ঠ মানুষ, দাওয়াত ও তাবলীগের সাথী, কুমিল্লা ক্যান্টনমেন্টের ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ বলতেছে হুজুর আমি নিয়ত করছি, যেদিন বলছে সেদিন বলতেছে 33টা রোজা হয়েছে লাগাতার, নিয়ত করছি রমজানের আগে 60টা রোজা পুরা করব। কি মুসলমান, কেমন ইমানদার শওকত ভাই। তো এই জন্য বললাম আল্লাহওয়ালাদের ফিকির কেমন, অথচ ডাক্তার সাহেব দাওয়াত ও তাবলীগের বরকতে আল্লাহ তাআলা তার কলিজায় কি পরিমাণ মহব্বত দান করছে যে 60 রোজার আগে পূরণ করে। তাহলে রমজানের 1 মাস তো 3 মাস কি হলো রোজা হল। তাহলে আমাদের তো উচিত কিছুটা নফল রোজা রাখা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি শাবান মাসে এত নফল রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তাযীমান লিরমাদান, রমজান মাসের সম্মানার্থে, রমজানের সম্মানে, রমজানকে বরণ করার জন্য আগ্রহী, এই আকাঙ্ক্ষা নিয়ে রমজানের আগেই কিছু নফল রোজা লাগাতার তিনি রাখতেন। এক্ষেত্রে সর্বোচ্চ আমার অনুরোধ রইল কমপক্ষে 3টা রোজা আগামী 5, 6, 7, শবে বরাত 7 তারিখ না, 5, 6, 7 মার্চ মাসের 6, 7, 8 জি 6, 7, 8 আগামী 6, 7, 8 মার্চের এই 3 দিন 13, 14, 15 শাবান, মানে শাবান মাসের 13, 14, 15 এই 3টা দিন নফল রোজা রাখবেন। ফায়দা কি হবে? 1 নাম্বার, টানা 3 দিন রোজা রাখলেন। নবীজি শাবান মাসে বেশি রোজা রাখতেন, তা আপনি তো সারা 11 মাসে এরকম 3 দিন টানা রোজা রাখেন নাই, তাহলে আপনার লেগে মোটামুটি বেশি হইলো, ঠিক কিনা মানেন না? 1। 2 নাম্বার, প্রত্যেক আরবি চাঁদে, আরবি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 সারা বছর তিনি এই 3 দিন চাঁদের রোজা রাখতেন। এটাও একটা নবীজির আমল, আইয়ামুল বীজের রোজা, এইটারও আমল হয়ে যাবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবান লাইলাতুল বারাত এই রাত্রির সৌজন্যে একটা নফল রোজা রাখতে বলছেন। সুমু নাহারাহা কুমু লাইলাহা, রাত্রিটা জাগো, দিনের বেলা রোজা রাখো। তাইলে এই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে যেই রোজাটা, সেই রোজাটাও ওই 15 তারিখ আপনার আদায় হয়ে যাবে, 8 তারিখের রোজাটার মাধ্যমে আদায় হয়ে যাবে। এই জন্য 1-এর ভিতরে 3 হবে, রোজা রাখবেন 3টা। তো বেশি রোজা রাখা অন্য মাসের চাইতে নফল, এটার আমলও হবে। 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন মাসের চাঁদের, এটার আমলও হবে। লাইলাতুল বারাতের একটা রোজা, এটার আমলও হয়েছে। আমরা যেহেতু দুর্বল মানুষ, কমপক্ষে আমরা এই 3টা রোজার আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবেন, মারা বোনেরা ওনাদেরকেও বলবেন, ওনারাও এই রোজাগুলো রাখবার জন্য আগ্রহী হবে। মহিলারা এমনিতেও নফল রোজা রাখতে আগ্রহী, মহিলারা রাখে আলহামদুলিল্লাহ। তো তাদেরকে মনে করাই দিবেন যে 6, 7, 8 মার্চের এই 3 দিন যেন রোজা রাখে। অর্থাৎ আগামী শনিবার হইল 4 তারিখ, তাইলে 5 তারিখ হলো রবিবার, 6 এই সোম মঙ্গল বুধ, সোজা হিসাব আগামী সোম মঙ্গল বুধ এই 3 দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। রমজানের সম্মানও হবে, বেশি রোজা রাখাও হবে, আইয়ামুল বীজের রোজাও হবে, লাইলাতুল বারাতের রোজাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আসেন 3 নাম্বার করণীয় হলো, রমজান মাস যখনই আসবে তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাবে। দেখেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বুঝাই, দেরি করব না আমি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা যারাই শুনতেছেন একটু মনোযোগ দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনারাও শুনছেন এই কথা হাজারো বার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি, জিন বানিয়েছি শুধুই কেবল আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? বলে আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবী বান্দা তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে আমি আল্লাহ আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো আজকে রাত আমি অন্ধকারে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কেন জানো? আল্লাহ বলে তুমি ঘুমাবা বলে। দিনের আলোটাকে, আকাশটাকে আলোকিত সাদা ধবধবে করে দেই, কেন জানো? তুমি উপার্জন করবা বলে। তোমার উপার্জনের জন্য আলো করে দেই, তোমার ঘুমাবার জন্য অন্ধকার করে দেই। তুমি হাঁটবা বলে আমি আল্লাহ তাআলা জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি, তুমি যাতে নড়াচড়া না করো পাহাড়কে মজবুত করে বসিয়ে দিয়েছি।
সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য, চাঁদ তোমার জন্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস, রোদ বৃষ্টি, আগুন পানি, মাটি ক্ষেত, ফসল ফল মূল, খাদ্য খাবার, আয় উপার্জন, বিবি বাচ্চা সন্তানাদি, হাসি কান্না আনন্দ বেদনা, রব্বুল আলামিন বলেন কদম কদম নিঃশ্বাস তোমার জন্য, তোমার জন্য, সব তোমার জন্য। আহা মুসলমান, আহা ছেলেরা, এতটুকু যদি একবারও মনে না হয় যে আমাকে বানাইলেন, যে আমাকে লালন করলেন, যে আমাকে গোটা পৃথিবী দিয়ে আদর করে লালন করছেন, সাজিয়ে দিলেন, সেই মালিকের জন্য একটা সেজদা দিতে মন চায় না, একটা নামাজ পড়তে মন চায় না এক ওয়াক্ত? আহারে মুসলমানের ছেলে, তুমি মানুষের বাচ্চা কেমনে বাপ? আয় হায়, তুমি মানুষ কেমন? আল্লাহ তাআলা তো বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল যেই মানুষটার মধ্যে ইবাদত নাই সে মানুষ কেন? না না, কেন মানুষ হবে সে মানুষ হবে কেন বেটা? কোনো যুক্তি নাই, সে মানুষ হবে, কোনো যুক্তি নাই, সে মানুষ হবে কেন? বলে তাইলে কি জানোয়ার? সে জানোয়ার, সোজা কথা। আপনার গায়ে লাগছে? আল্লাহর কোরআন বলছে ওয়াতাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। আল্লাহ বলে বন্ধু, আপনি ভাবেন, আপনার কাছে মনে হয় যেগুলো নাফরমান, মনের চাহিদা মতো চলে, এরা কিছু শুনে কিংবা কিছু বুঝে, আপনার মনে হয়? আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। হ্যাঁ বাপ, দুই চার লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে নিজেরে বুদ্ধিমান ভাইব না, ভাত তরকারি না খাও, বুদ্ধিমান হইছো না। বালা খানা আমরাও খাই। টাইলসে ঘুম যান আর থুন, টাইলসে ঘুম যান।